আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মবিন বলছি বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড থেকে। তো আজকে বরাবরের মতো আমরা আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে। তো আসলে আমরা বিভিন্ন ধরনের মেশিন ম্যানুফ্যাকচারিং করে থাকি, তার ভিতরে অন্যতম একটা মেশিন হচ্ছে কংক্রিট হলো ব্লক বা ব্রিক মেশিন, আমরা এই নামে চিনে থাকি। তো সেই ক্ষেত্রে পরিবেশ বান্ধব ব্রিক্স আমরা এই বাংলাদেশেই শুধু যে মাটির ক্লে ব্রিক্সের ব্যবহার আছে, বা উন্নত দেশগুলোতে কিন্তু কোথাও আপনার এই ক্লে ব্রিকের ব্যবহার নাই। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ হাইড্রোলিক কংক্রিট হলো ব্লক ব্রিক মেশিন ম্যানুফ্যাকচারিং করে আসতেছে আজকে দীর্ঘ 2 যুগেরও বেশি সময় ধরে। তো আজকে 28শে ডিসেম্বর 2025 সালে আমি আজকে ভিডিওটা রিভিউ করতেছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওটার প্রথম থেকে একদম মেশিনের প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন, কারণ এই ভিডিওটা আপনার জন্য আমরা করতেছি। আমার জন্য যতটুকু দরকার তার চেয়ে আপনার জন্যও দরকার। কারণ হচ্ছে কি, আপনি যারা বেকার আছেন বা যারা ব্যবসায় আছেন, আরও ডেভেলপমেন্ট চাচ্ছেন, বা যারা ইটভাটা আছেন, সনাতন পদ্ধতির ইটভাটা আছে, তাদেরকে বিভিন্ন প্রশাসনিকভাবে চাপে ফেলা হয়েছে যে এই ক্লে ব্রিকের ব্যবহার উৎপাদন না করার জন্য। তো সেই ক্ষেত্রে আপনি যদি পাশাপাশি এই মেশিনটা বসে যদি আপনি ওই ব্যবসাটাও আপনি করতেছেন, আবার এটাও চালাচ্ছেন, একসময় যখন এটার অবস্থান ভালো হয়ে যাবে তখন হয়তো বা ওইটাকে ছেড়ে দিলেন, আপনি কিন্তু গভর্নমেন্ট থেকেও একটু হলেও সাপোর্ট পাবেন। তো আমরা যে কথাটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে কংক্রিট হলো ব্লক ব্যবহার, পরিবেশ বান্ধব ব্রিক্স, এবং কি উন্নত দেশগুলোতে সব দেশেই এই ব্রিক্সের ব্যবহার আছে। আর বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড যে কাজটা করে থাকে কন্টিনিউ, সেটা হচ্ছে মেশিন ম্যানুফ্যাকচারিং করে। তো সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা খুব সহজেই যেই আপনার একটা দেশের বাইরে থেকে একটা মেশিন কিনবেন, সেটা পারচেস করাও যেমন পেন, তারপর ট্রাবল শুটিংয়ে একটা পেন। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করে থাকি বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড যেটা করে থাকে সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং আমরা দেশে করি, কিন্তু এটার বডি স্ট্রাকচারটা আমরা ম্যানুফ্যাকচারিং করি। আর যেমন আছে ইলেকট্রিক্যাল যন্ত্রাংশ বা গিয়ার বক্স বা মোটর আদার্স অ্যাক্সেসরিজ কিন্তু আমরা দেশের বাইরে থেকে আমদানি করি। তো সেই ক্ষেত্রে আপনার চায়নার মেশিনের বলবেন চায়নার বডি স্ট্রাকচারগুলো হালকা থাকে, আর আমাদের বডি স্ট্রাকচারগুলো অনেক হেভি থাকে। এবং কি আপনার যেই মোটরগুলো হেভি ডিউটি মোটর, 100% কপারের মোটর ব্যবহার করা হয়, এবং কি গিয়ার বক্সগুলো উন্নত মানের ব্যবহার করা হয়। আর চায়না কিন্তু ওয়ান টাইম বিজনেস করে, যে একটা মেশিন আপনার কাছে বিক্রি করলো, তো সেই ক্ষেত্রে দেখা গেছে কি সেটা আপনি ভালো চলুক আর খারাপ চলুক সে বিক্রি করেই শেষ। আর আমরা কিন্তু সেটা পারি না, কারণ হচ্ছে কি বাংলাদেশ হাইড্রোলিক বাংলাদেশেরই প্রতিষ্ঠান, আর বাংলাদেশে আমাদের লক্ষ্য অনেক বড়, কারণ আমাদের অনেক দূরে যেতে হবে। সেই ক্ষেত্রে আমাদের যে বিষয়টা আছে কি, মেশিনের গুণগত মান সঠিক রেখেই ম্যানুফ্যাকচারিং করতে হয়, বা মেশিনের গুণগত মান সঠিক রেখেই ম্যানুফ্যাকচারিং করতে হয়। তো আমি আর কথা বাড়াবো না, আমি দেখাবো যে মেশিনের প্রোডাকশনটা দেখাবো। আর একটা কথা বলি, সেটা হচ্ছে বাংলাদেশে বিভিন্ন কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে থাকে। আসলে একটা প্রতিষ্ঠানে কতটুকু গ্রহণযোগ্যতা আছে আপনারা অবশ্যই দেখে শুনে বুঝে তারপরে আপনি একটা মেশিন পারচেস করবেন। কারণ সারা জীবনের উপার্জনকৃত অর্থ দিয়ে আপনি একটা মেশিন কিনবেন, সেই মেশিনই যদি গুণগত মান ভালো না থাকে তাহলে আপনার ক্যারিয়ারটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই বাংলাদেশ হাইড্রোলিক দেখে, বিভিন্ন প্রতিষ্ঠান দেখে যাদেরটা গ্রহণযোগ্যতা মনে হবে তাদের কাছে আপনারা মেশিন পারচেস করবেন। চলুন দেখা যাক, আমরা দেখাবো যে এই মেশিনের এন্ট্রি পার্ট, আপনার ডেলিভারি পার্ট থেকে একদম ডেলিভারি পার্ট এটা, আর এন্ট্রি পার্টটা পিছনে মিক্সার কিভাবে মিক্সিং হবে আমি দেখাবো। আমাদের দেখেন এই প্যান মিক্সার, এটাকে প্যান মিক্সার বলা হয়। নর্মাল যে মিক্সারগুলো আপনারা সচরাচর দেখে থাকেন যে ঢালাইয়ের কাজে ব্যবহার হয়, আসলে ওটা লিকুইড মিক্সার আর এটা ড্রাই মিক্সার। তো মিক্সারের ভিতরে অনেক পার্থক্য আছে, কারণ মিক্সার থেকে আপনার গুণগত মান যদি সঠিক না হয়, কারণ হচ্ছে কি মিক্সিং যদি সঠিক না হয় তাহলে গুণগত মান সঠিক হবে না। যেমন এটাতে ময়েশ্চার নিবে অটোমেটিক, পানি নিবে অটোমেটিক। এখানে একটা কন্ট্রোল প্যানেল বোর্ড আছে, যেই প্যানেল বোর্ডটার মাধ্যমে আমরা কতটুকু আপনার পানি যাবে সেই পানিটা কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। তারপরে এখান থেকে মোটর চালু করতে পারবো, বন্ধ করতে পারবো। সুন্দর একটা প্যানেল বোর্ড এখানে ইউজ করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আর এটার ভিতরে ওয়াটার লাইন দেওয়া থাকবে, আপনার শাওয়ারের মতো পানিটা চতুর্দিকে সমানভাবে ছড়িয়ে যাবে। তো আমাদের এই মেশিনটার মিক্সার বসবে মাটির নিচে। আমরা যদি এই ফ্যাক্টরির ভিতরে রিভিউ করতেছি, আমাদের প্রত্যেকটা মেশিন ম্যানুফ্যাকচারিংয়ের পরে 7 ডেজ ট্রায়াল হয় ফ্যাক্টরির ভিতরে, তারপরে আমরা ডেলিভারি করে থাকি বিভিন্ন সাইডে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে রিভিউ করতেছি বিদায়
আমাদের মিক্সারটা উপরে আছে, মাটির উপরে, এটা যাবে মাটির নিচে, তখন এই মিক্সারটা আপনার এতটুকু পরিমাণ মাটির নিচে চলে যাবে। ফলে কি হবে, একটা লোক খুব সহজেই আপনার র মেটেরিয়ালটা ট্রলি দিয়ে এনে ঢেলে দিতে পারবে, কায়িক পরিশ্রমটা কমে যাবে। আর এখন যদি মিক্সার উপরে থাকে, ফলে কি হবে, মাথায় করে র মেটেরিয়ালটা এনে ঢেলে দিতে হবে, সেই ক্ষেত্রে কায়িক পরিশ্রমটা অনেক বেশি হয়ে যাবে। তো আমাদের এটা মাটির নিচে থাকবে, আমরা এইখানে মাটির নিচে দেখাইতে পারতাছি না, কারণ আমাদের এটা ফ্যাক্টরির ভিতরে রিভিউ হচ্ছে। এখন আমি দেখাবো যে কনভেয়ার বেল্টের মাধ্যমে আপনার খুব সহজেই র মেটেরিয়ালটা কিন্তু চলে যাবে ধীরে ধীরে। তো যাওয়ার পরে র মেটেরিয়ালটা আপনারা দেখতে পারতেছেন যে খুব সহজেই কনভেয়ার বেল্টের মাধ্যমে খুব দ্রুত গতিতে আপনার কিন্তু চলে যাচ্ছে। তো আমরা যে কাজটা করে থাকি, মেশিন যখন চালু করি তখন এক মিক্সার র মেটেরিয়াল তৈরি করে আমাদের হপারে স্টকে থাকে। তো আমাদের হপারে স্টক থাকে, স্টক রেখে আর এক মিক্সার মাল আমরা রেডি করি। অনেকেই বলে যে 2-3টা মিক্সার দরকার। আসলে আপনার যত মিক্সার বাড়বে, তার ট্রাবল শুটিং বাড়বে, তার বিদ্যুৎ খরচ বাড়বে, তার কস্টিংগুলো বাড়বে। আমরা এই বিষয়গুলো বুঝি না, আমরা মনে করি যে একটা মিক্সার বেশি হয়েছে আমাদের জন্য ভালো। আসলে পজিটিভলি এটা না, কারণ তার ট্রাবল শুটিং আছে, তার বিদ্যুৎ কস্ট আছে, এই কস্টটা কিন্তু এসে এই ব্রিক্সের উপরেই পড়বে। তো সেই ক্ষেত্রে আমাদের একটা মিক্সার থাকে। আর সবচেয়ে বড় যে বিষয়টা আছে, সেটা অবশ্যই আপনাদের বোঝা উচিত যে ম্যানুফ্যাকচারিং যারা করে তারা যদি সঠিকভাবে বুঝে করে, বাংলাদেশ হাইড্রোলিক বরাবরের মতো যে ম্যানুফ্যাকচারিং করে, এটা সিঙ্ক্রোনাইজিং কিভাবে করা হয়, আমরা সিঙ্ক্রোনাইজিংগুলা কিভাবে করা হয়, যে আমাদের কত সিএফটি র মেটেরিয়াল মিক্সিং হবে, সেটা কতটুকু সময়ের ভিতরে আমাদের হপারে আসবে, তারপর কতটুকু সময়ের ভিতরে ফিলিং হবে। তো এই বিষয়গুলো মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আননেসেসারি প্রতিষ্ঠান যারা ম্যানুফ্যাকচারিং করে থাকে তারা কিন্তু সিঙ্ক্রোনাইজিং কি সেটা বুঝে না। তো সেই ক্ষেত্রে তারা একটা মেশিন দেখে দেখে কপি করে বা বানায়। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ হাইড্রোলিক কিন্তু আমাদের এই ড্রয়িংটা তাইওয়ান থেকে আনা, আর আমরা বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং করি। সেই ক্ষেত্রে এটা টোটাল সিঙ্ক্রোনাইজিং, টোটাল প্রোডাকশন সিস্টেম, তার প্রোডাকশনের গুণগত মান, তার ব্রিক্সের পিএসআই, এই বিষয়গুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো আপনি একটা মেশিন কিনলেন, ব্রিক আকৃতির আপনি পাইলেন, কিন্তু সেটার পিএসআই সঠিক নাই বা সেটার পিএসআই সঠিক হয় না, তখন কিন্তু আপনি লুজার হবেন। তো সেই ক্ষেত্রে আপনার ব্রিকের পিএসআই মোস্ট ইম্পর্টেন্ট, কারণ পিএসআই যদি সঠিক না হয়, আপনার রোডে বা আদার্স যেখানেই হোক আপনি কিন্তু ইউজ করতে পারবেন না, বা ময়েশ্চার অ্যাবজর্ব করবে বেশি, বিল্ডিংয়ের লোড বেড়ে যাবে। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের মেশিনটা কিন্তু স্বয়ংক্রিয় পদ্ধতিতেই চালু হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনারা দেখেন যে আপনার আমাদের যে প্রোডাক্টটা কিন্তু হয়ে গেছে অলরেডি, আমরা চলে আসতেছে অলরেডি সামনে, আমি দেখাবো। দেখেন RGB লেখা আছে, আমাদের এই মেশিনটা রংপুরে যাবে, তো খুব রিসেন্টলি চলে যাবে। দেখেন লেখাগুলা কত স্পষ্ট, হ্যাঁ, কত স্পষ্ট এবং কি পরিষ্কার। তো সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশ হাইড্রোলিকের প্রোডাক্ট না দেখে একটা ডিসিশন নেবেন না যে আপনি চায়না মেশিন কিনবেন, আপনাকে সাপোর্ট কে দিবে। আপনি বাংলাদেশি যে মেশিনগুলো কিনবেন তাদের কতটুকু গ্রহণযোগ্যতা আছে বা তাদের ইনভেস্ট কীরকম। একটা প্রতিষ্ঠান তখনই আপনার গ্রহণযোগ্যতা ওইরকম আসে যে একটা প্রতিষ্ঠানের লাইবিলিটি কার বেশি বা তার ইনভেস্ট কীরকম, তো এর উপরে ডিপেন্ড করে। তো আমরা দেখতেছি যে প্রোডাকশন কিন্তু স্বয়ংক্রিয় পদ্ধতিতেই হচ্ছে, এখানে কোনো মানুষের স্পর্শ ছাড়াই কিন্তু একটার পর একটা প্রোডাক্ট কিন্তু খুব সহজেই বেরিয়ে আসতেছে। তো আপনারা আসলে দেখে শুনে বুঝে, ডিভিশন হাইড্রোলিক কোম্পানি লিমিটেড বরাবরের মতো বিভিন্ন ধরনের মেশিনারি ম্যানুফ্যাকচারিং করে থাকে। তো বাংলাদেশ হাইড্রোলিক যে মেশিনটা এখন ম্যানুফ্যাকচারিং করে রিভিউ করতেছি, সেটা কংক্রিট হলো ব্লক ব্রিক মেশিন। তো আপনারা অবশ্যই আমাদের ব্রিক্সের গুণগত মান বা মেশিনের কোয়ালিটি দেখবেন, দেখে শুনে বুঝে তারপরে আপনারা ডিসিশন নেবেন যে এই প্রতিষ্ঠানের মেশিনারিজগুলা কীরকম বা এর গুণগত মান কীরকম বা প্রোডাক্টের কোয়ালিটি কীরকম, এই বিষয়গুলো দেখে শুনে বুঝে ডিসিশন নেবেন।
যাদের এই ধরনের মেশিন লাগবে অবশ্যই বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেডে এসে যোগাযোগ করে আপনার পছন্দের মেশিনটা আপনি পারচেস করবেন। অবশ্যই আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন নোটিফিকেশনগুলো খুব ইজিলি আপনি পেয়ে যান। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।